2026 বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে কোতুলপুরের রাজনৈতিক ময়দান। এরই মাঝে বিজেপির তরফে তৃণমূলের বিরুদ্ধে হুমকি ও হামলার অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিল তৃণমূল কংগ্রেস। কোতুলপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হরকালী প্রতিহারের দাবি, বিজেপি ইচ্ছাকৃতভাবে এই ধরনের অভিযোগ তুলে রাজনৈতিক সহানুভূতি আদায়ের চেষ্টা করছে। তার কথায়, যেখানে তৃণমূলের প্রচারে সাধারণ মানুষের ব্যাপক সাড়া মিলছে, সেখানে বিজেপির সভা সমাবেশে লোক সমাগম হচ্ছে না বলেই তারা এই নাটকের পথ বেছে নিয়েছে। তিনি আরও বলেন, তৃণমূল কংগ্রেস উন্নয়ন ও মানুষের সমর্থন নিয়েই নির্বাচনী ময়দানে লড়ছে। মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করছে কার পক্ষে জনসমর্থন রয়েছে। সেই কারণেই বিজেপি ভয় পেয়ে মিথ্যা অভিযোগ তুলে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। তৃণমূলের দাবি, কোতুলপুরে শান্তিপূর্ণভাবেই নির্বাচন প্রক্রিয়া এগোচ্ছে এবং প্রশাসন পরিস্থিতির উপর সম্পূর্ণ নজর রাখছে। বিজেপির এই অভিযোগকে তাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই মনে করছে ঘাসফুল শিবির। এখন ব্যাপারটা হচ্ছে, আজকে বিগত 7-8 দিন ধরে গোপীনাথপুর অঞ্চলের রমজান সর্দার এবং তার টিম, তার বাহিনী, হারমাত বাহিনী যাকে বলে, সেই হারমাত বাহিনী 50-60টা নিয়ে মোটরসাইকেলে করে আমাদের কর্মীদের উপর ভয় দেখাচ্ছে। তার আগে পতাকা ছিঁড়েছে। আজকে আমাদের একজন জিএস আছে এবং একজন আরো উচ্চপদস্থ কার্যকর্তা দেব চৌধুরী এবং তোতন মল্লিক, সেই তাদের উপরে চড়াও হয়। তার ওই তোতন মল্লিকের দোকান আছে রাস্তার পাশে, সেই দোকানে গিয়ে তাকে হুমকি দেয় মারধর করবো বলে। তোতন সেই মুহূর্তে থাকেনি বলে হয়তো মারধরটা হয়নি। পাশে দেব ছিল, দেবের পেছনে ধাওয়া করে 4-5টা বাইক ধাওয়া করে তারপরে তাকে দেব যা হোক করে প্রাণে বাঁচে। তাহলে এইরকম মানে অনৈতিক, অগণতান্ত্রিক এইরকম জমায়েত এই নির্বাচন কোড অফ কন্ডাক্ট ঘোষণা হয়েছে, সেই জায়গায় আজকে এরকম ঘটনা ঘটাচ্ছে, ভায়োলেন্স তৈরি করছে, এই মানুষের মধ্যে ভীতির মানে সঞ্চার তৈরি করছে, যাতে করে সেখানে ওই গোপীনাথপুর অঞ্চলের বিজেপির কর্মীরা ঘর থেকে বেরোতে না পারে এবং তারা ভোটটাকে লুট করতে পারে। এই মরিয়া প্রয়াস তৃণমূল করছে। লিখিত এর আগে একটা জানানো হয়েছে, আমরা দিয়েছি, তারপরেও বলা হয়েছে। আজকে লিখিত আমরা ওসি সাহেব নেই, ওনাদের আরো যিনি চার্জে আছেন তিনি ছিলেন, কথা দিয়েছেন আমাদের কাছে এইরকম ঘটনা যেন আর না ঘটে বা আগামী দিন তারা পদক্ষেপ নেবে। তারপরে আর একটা কথা বলি, যেটা কথা হচ্ছে এই তৃণমূলের নেতৃত্বের বা এদের উস্কানিতে যে জঘন্যতম কার্যকলাপ শুরু করেছে একটা ব্যক্তির উপর, আমার উপর কুরুচিকর মন্তব্য, উল্টোপাল্টা এক বর্তমান প্রযুক্তিতে বিজেপির নামে ফেসবুক খুলে আমার এই প্রার্থীকে এআই দিয়ে সে আমার উপর কুৎসা রটানোর, আমাকে মেলায়ন করার চেষ্টা করছে। এদের মরিয়া প্রয়াস চলছে। মানে এত এরা ভীত সন্ত্রস্ত, তৃণমূল ভীত সন্ত্রস্ত হয়ে গেছে যে তৃণমূল হারছে বলে, যে কারণে মরিয়া প্রয়াস চালাচ্ছে, যেমন তেমন করে কুৎসা রটাচ্ছে। এদের এইরকম ব্যক্তিগত কুৎসা করা, এইরকম তৃণমূলের মানে রাজনৈতিক, এটা হচ্ছে এদের রাজনৈতিক দৈন্যদশা। হ্যাঁ, দেখুন, আমি আপনার মাধ্যমেই শুনলাম যে ওরা নাকি থানায় বিক্ষোভ করছে। কোতুলপুর বিধানসভায় বিজেপি বলে কিছু আছে। এই যে ওরা যে নাটক করছে, ওদের নাটক করা ছাড়া কোনো উপায় নেই। ওরা যে জায়গায় প্রচার করছে আপনারা দেখবেন ওদের কটা লোক আছে। আর তৃণমূল কংগ্রেস যেখানে যেখানে প্রচার করছে, দেখুন মানুষের হাজার হাজার মানুষের ঢল, কিভাবে মানুষ প্রকাশ্যে রাস্তায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে স্লোগান দিচ্ছে। আর জানে যে বিজেপি ভাওতাবাজ, চিটিংবাজ এবং মিথ্যাচার ছাড়া বিজেপির কোনো উপায়ও নেই, আর বিজেপির নাটক করা ছাড়া উপায় নেই। সেই জন্যে তারা দেখছে যে তৃণমূলের কর্মীদের কাছে তারা প্রচারে না টিকতে পেরে তারা এই নাটক চালিয়ে যাচ্ছে। অতএব আপনারা নিশ্চিত থাকুন যে ওরা যতই নাটক করুক আর যতই যাই করুক, কোতুলপুর বিধানসভা আমরা জিতছি 100%।
বাঁকুড়া থেকে দেবনাথ মোদকের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, সেকেন্ড ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।